ইসলামপুরে বাসের ধাক্কায় মৃত 2, আহত 5। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বাস টার্মিনাস সংলগ্ন ITS মোড়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন 2 জন এবং আহত হলেন আরও 5 জন। শনিবার দুপুরে মালদাগামী একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি টোটো ও কয়েকজন পথচারীকে ধাক্কা মারে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জনের। আহত 5 জনকে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। দুর্ঘটনার পর বাসটি ফেলে চালক পালিয়ে যায়। পুলিশ বাসটিকে আটক করেছে এবং চালকের সন্ধানে তদন্ত শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের মতে বাসটি অতিরিক্ত গতিতে চলছিল এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। স্থানীয় বাসিন্দারা এই দুর্ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন এবং এলাকায় যান চলাচলে আরও সতর্কতা অবলম্বনের দাবি জানিয়েছেন। এই দুর্ঘটনা শুধু একটি হৃদয় বিদারক ঘটনা নয়, বরং সড়ক নিরাপত্তার প্রতি উদাসীনতার একটি সতর্ক বার্তা। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। সরানো হবে, এগুলো ভাঙানো হবে, ড্রেন বড় হবে, রোড বড় হবে। ওই কাউন্সিলরগুলো কই যে রোড বড় হবে, ড্রেন বড় হবে, রাস্তা ডবল হবে? কই কাউন্সিলরগুলা? নেতাগুলো তো তখন অনেক বক্তব্য দিল, আসলো কিনা এই হবে, এই কিন্তু কই হলো? যেই জায়গায় ঠেকলো ওই জায়গায় আজকে 4-5 জন মারা গেল। এর দায়িত্ব কে নেবে? ব্যবসা সমিতি নেবে? চেয়ারম্যান নেবে? না কোনো প্রশাসন নেবে? কে নেবে এই দায়িত্বগুলো? মরে গেছে ড্রাইভার তো মানে পালাই গেল। এই যে 4-5 জন মারা গেল, ওর সংসারের, ওর বাড়ির, ওর বাচ্চার। এই বাসটা হয়তো ওই বাসের কাজটা ভেঙে গেল, আমি দেখলাম, দেখার পরে আমরা চলে আসলাম। তারপরে এদের মধ্যে বচসা হলো, তারপরে এখানে এসে বসলাম, বসার সাথে সাথে তারপরে হয়তো ওই ড্রাইভারটা হয়তো এসে এই ড্রাইভারকে কোনো হয়তো স্টিয়ারিং টান দিয়েছে বা কিছু একটা হয়েছে। বাস গাড়িটা কী করলো, আমাদের চোখে দুটো টোটো নিয়ে আর এখানে লোকজন নিয়ে একদম ঢাম করে ঢুকিয়ে দিল। কতজন জখম হয়েছে? কিভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে? কিভাবে দুর্ঘটনা? ওই বাসটা দাঁড়িয়েছিল ওখানটায়, ওই বাসের সাথে এই বাসের একটা বস্তা হচ্ছিল ড্রাইভারের। দেখলাম ওই বাসের ড্রাইভারটা উঠে আসে, এই বাসের ড্রাইভারের স্টিয়ারিংটা টেনে দিল। এখানে আরও টোটো ছিল এবং এখানে প্যাসেঞ্জার সেট আছে সমেত, এখানে অনেকগুলো টোটো সমেত এই বাসটা ঢুকে গেল। এখানে অনেকজন মারা গেছে আশঙ্কাজনক। একটা বাচ্চাকে তো নিয়ে গেল, এই লোকটার মাথা থেকে অনেক রক্তপাত হয়েছে, টায়ারের মধ্যে পাটা চাপা ছিল। এখানকার স্থানীয় বাসিন্দারা সবাই মিলে বাসটাকে ধাক্কা দিয়ে লোকটাকে রিকভারি করেছে। কেউ মারা গেছে? প্লাস 8 থেকে 9 জন গুরুতর ইনজোর, 2 থেকে 3 জন স্পট হয়ে গেছে। 2 থেকে 3 জন? 2 জন না 3 জন? 2 থেকে 3 জন হবে। কিছুজন লোক আহত হয়েছেন, ওনাদেরকে আমরা হসপিটাল পাঠিয়েছি। আর যে বাস ছিল, 2টো বাস ছিল, সম্ভবত 2 জনের মধ্যে রেশা ছিল যত শোনা গেছে, ওইটা নিয়ে আমরা তদন্ত করছি। আর 2টো বাসকে আমরা থানাতে পাঠিয়েছি এখনই। এখানে লোকজন যারা ছিলেন এদেরকে একটু সরানো। এই যে বেসরকারি বাসের দৌরাত্ম্য মানুষের জীবন নিয়ে খেলা করছে, তারা কি বলবেন? না, এটা নিয়ে আমরা যত কড়া আইন আছে ওটা নিয়ে আমরা এটাতে আমরা লাগাবো। কতজন মারা গেছে? এখন আমরা হসপিটাল নিয়ে গেছি, পুরো 7 জনকে নিয়ে গেছি। তারপরে আরও শোনা যাচ্ছে কি আরও হয়তো একজন আরও গিয়েছে। এখন আমাদের ওখানে যারা অফিসার আছেন ওনাদের থেকে আমরা আপডেট নিচ্ছি।